যুবসাথী শিবিরে ফর্ম ফিল আপ চলছে। আজ থেকে যুবসাথী ফর্মের ইতিমধ্যেই ফর্ম ফিল আপের কথা বলা হয়েছে যে আজকে থেকেই বিভিন্ন ক্যাম্পে বিভিন্ন বিধানসভা এলাকায় ক্যাম্প করে সেই যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপের কথা বলা হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি আজকে দাঁড়িয়ে যেখানে ফর্ম ফিল আপ করতে এসেছেন যুব সম্প্রদায়ের বহু মানুষ, কিন্তু তারা একদিকে ফর্ম ফিল আপ করছেন এবং অন্য সেই সঙ্গেই বলছেন যে তাদের কাছে কোনো উপায় নেই, এই ফর্ম ফিল আপ করা ছাড়া তাদের কোনো উপায় নেই। যা পাওয়া যাচ্ছে তাতে করে যদি ভাগ করে দেখা হয় তাহলে দিনে 50 টাকা রোজ পাচ্ছেন বাংলার বেকার যুবরা। এই দিনে 50 টাকা আয় করছেন যারা মাধ্যমিক পাশ করা 21 বছর থেকে 40 বছর বয়সী শিক্ষিত বেকার যুবক। তাদের কাছে এই মুহূর্তে চাকরি নেই, কোনো শিল্পের সম্ভাবনা নেই রাজ্যে। আর সেই জায়গা থেকে এই যে ভাতার ঘোষণা করেছেন অন্তর্বর্তী রাজ্য বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ভাতা ছাড়া তাদের কাছে আর কোনো দিশা নেই। ভাতার লাইনে দাঁড়াচ্ছেন কিন্তু চাকরি চাইছেন যারা যুব সম্প্রদায়ের মানুষ, তারা বলছেন তাদের কাছে কোনো চাকরি বাকরি নেই। এই যে 5 বছরের জন্য ভাতা দেওয়া হচ্ছে, তারপর 5 বছর বাদে গিয়ে তারা আদৌ কোনো চাকরি পাবেন কিনা তার কোনো সম্ভাবনাও তারা দেখতে পাচ্ছেন না, কিন্তু চাকরিটাই চাইছেন, ভাতাজীবী হতে চাইছেন না যুব সম্প্রদায়ের মানুষ। কি বলছেন আবেদনকারীরা, শুনুন। চাকরি পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি না, বাড়িতে বসে আছি, যাতে ইন্টারভিউ দিয়ে কোনো চাকরি পেতে পারি তার জন্যই ফিল আপ করা, যাতে গভর্নমেন্ট জব এগুলো মানে অ্যাপ্লাই করে অন্তত পেতে পারি তার জন্যই ফিল আপ করা। অ্যাটলিস্ট এই টাকাটা আমাদের মানে অ্যাটলিস্ট ইন্টারভিউয়ের জন্য তো কাজে লাগবে, অন্তত কোথাও যাতে পড়াশোনার জন্য তো কাজে লাগবে, তাই জন্যই ফিল আপ করা। এমন তো না যে পড়াশোনা করছি না, করেও যদি মানে সেই কম্পিটিশনটা এতই বেশি, অন্তত যাতে পাই। অবশ্যই চাকরি সবার আগেই চাই, চাকরি পেলে তো আর এইগুলো আমাদের দরকার হয় না। চাকরিটা তো পেলে তো অবশ্যই খুব ভালো হয়, খুঁজছি কিন্তু পাচ্ছি না, মানে মনের মতন হয়তো হচ্ছে না, হয়তো অনেকক্ষণ হয়তো ওভার টাইম করাচ্ছে, সেগুলো হয়তো এক্সট্রা পাচ্ছি না পেমেন্ট, এরকমই হচ্ছে যে অনেক খাটাচ্ছে কিন্তু তার পারিশ্রমিক পাচ্ছি না। চাকরিটাই চাইছি, 1500 টাকা হলে কি আর হবে। তাও যে এত দূর পড়াশোনা করেছি, মানে অ্যাটলিস্ট মিনিমাম 12 তো করেছি, এবার তারপরেও যদি চাকরি হতো তাহলে আরও ভালো হতো, ঠিক আছে, ওটা নিয়ে আশা ছিল। এবার যখন সরকার থেকে এই সুযোগটা যখন দেওয়া হচ্ছে যে মাসে মানে 1500 টাকা দেওয়া হচ্ছে একটা মানে নিজের হাত খরচার জন্য, তো সেটার জন্য এখন অ্যাপ্লাই করে যদি আপাতত এটা দিয়ে কিছুটা যদি চালানো যায়। ছেলেরা যেরকম আর চাইছে যে ইন ফিউচারে যদি কিছু একটা করতে পারে, মানে চাকরি না হলেও 1500 টাকা তো চলে না। এবার মেন জিনিস হচ্ছে কিছুটা যদিও হয়, মানে কিছু মানে না পাওয়ার থেকে কিছুটা যদি পাওয়া যায়, এক একজনের যে একটু নিজের একটু হাত খরচা বলতে মানে এদিক ওদিক ইন্টারভিউয়ের জন্য হোক বা একটা মানে যাতায়াতের যে খরচা, সেই জিনিসটা হলে মানে এইটার জন্য। যারা আজ আবেদনকারী, যারা ফর্ম ফিল আপ করতে বিভিন্ন কেন্দ্রে গিয়েছেন এই যুবসাথী প্রকল্পে, তারা বলছেন 1500 টাকায় কিছু হয় না। তাও যদি কিছু হয়, যদি এই দিক থেকে ওই দিকে যাওয়ার গাড়ি ভাড়াটুকু জোটে, সেই জন্যই দিনে 50 টাকা ভাতা পাচ্ছেন তারা, তাও সেটাকে গ্রহণ করছেন। কিন্তু তাদের স্বপ্ন একটাই, তারা স্বপ্ন নয়, কার্যত এটা তাদের অধিকার যে তারা কাজের অধিকার চাইছেন, চাকরি চাইছেন। এবং যখন সন্তান এসে এইভাবে অপারগ অবস্থায় তারা এই 1500 টাকার জন্য ফর্ম ফিল আপ করছেন, তখন সেরকম একজন মা এসেছেন যিনি বড় করেছেন সন্তানকে, কিন্তু তারা চাকরি পায়নি। এটা দেখে তিনি বলছেন, কাঁদছেন রীতিমতো, বলছেন এইটা দেখার জন্যই কি এত পড়াশোনা করিয়ে ছেলে মেয়েকে বড় করেছিলাম। শুনুন কি বলছেন এই মা। হ্যাঁ, মা হিসেবে আমি চাইছি একটা চাকরি হলে ভালো হয়, মানে ভবিষ্যৎটা দাঁড়াবে। হ্যাঁ, কিন্তু 1500 টাকাতে সারা জীবন তো চলবে না। এই চোখে জল এসে যাচ্ছে, এত দূর পড়াশোনা শিখিয়েছি, যদি একটা ভালো কাজ না পায়, প্রাইভেট করতে গেলে দেখুন 12,000 15,000 মিনিমাম পায়, কিন্তু 1500 টাকাতে কিছু হয় না আজকাল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।